আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর আলু দিয়ে আপনারা দারুণ মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ মজার হয়। চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের 4টা আলু নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর মধ্যে থেকে অল্প করে কেটে দিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা ছোট প্যানের মধ্যে আলুগুলোকে, ডিমগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে এবার একটু বেশি করে পানি দিয়ে দেব। এবারে এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাহলে ডিম আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখুন আলু আর ডিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো ডিম আর আলুর খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার ডিম দুটোকেও খুব ভালো করে ম্যাশ করে নেব। তবে ডিম দুটোকে একটু মোটা মোটা রেখে ম্যাশ করে নেব, খুব বেশি গলিয়ে নেব না। তো আলু ডিম ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে একেবারে অল্প করে একটু দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো, আর একেবারে অল্প করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়ো। এবার সবশেষে বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়ে অল্প করে মিশ্রণটা নেব। তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট বল তৈরি করে নেব। তো আমি এখানে ডিম আলুর কোফতা তৈরি করে নিচ্ছি, সেই জন্য ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। তবে আপনারা যে কোনো শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন। তো সবগুলো ডিম আলুর কোফতা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে আরও একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে যে কোফতাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এইভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে ভেজে নিতে হবে। তো তার জন্য প্যানের মধ্যে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে কোফতাগুলো ডিমের মধ্যে থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন তেলের মধ্যেই কোফতাগুলো দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকলে হবে না, লোতে করে দিয়ে আমি এখানে একটা একটা করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তা না হলে নিচে থেকে ডিমটা পুড়ে যাবে আর এই কোফতাগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না। তো সবগুলো কোফতাই আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে লো আঁচে ভেজে নিতে হবে। তো এগুলোর একদিক যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই কোফতাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই কোফতাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। আপনারা এই কোফতাগুলো চাইলে স্ন্যাক্স হিসাবে সসের সঙ্গেও খেতে পারেন। ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমনই নরম। তো বন্ধুরা, সবগুলো তুলে নিয়েছি। তো কোফতাগুলো ভাজার জন্য যে ডিমটা আমি গুলেছিলাম, যেইটুকু বেঁচে ছিল সেটাও আমি ভেজে রান্না করে নেব। তো এই ডিমটাকে আমি খুব ভালো করে কুচি করে ভেজে তুলে নেব। এবার কোফতাগুলো রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারুচিনি, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরা। এবার এগুলোকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তো হালকা ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন বাটা। এবার এই টমেটো আর আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এবার টমেটো আর আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপরে সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে ডিম আলুর কোফতা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো এবার পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য কাঁচামরিচ দেব, তাই কিন্তু গুঁড়ো মরিচটা দিলাম না। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন। এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আপনারা মশলাগুলো দিয়ে দেবেন, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। এবার পানি দেওয়ার পর মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখুন চারিদিক থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। তো এখানে আমি ঝোলের পরিমাণটা অল্প করে রাখবো, তাই অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি করে রাখতে চাইলে বেশি করে পানি দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে কোফতাগুলো দিয়ে দিতে হবে। কোফতাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো এবার সবগুলো কোফতা দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো 3 মিনিট পর দেখুন, এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কোফতাগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার সবশেষে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনাদের হাতের কাছে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা যদি থেকে থাকে তাহলে দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। এবার সব কিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব বেশি উপকরণও লাগে না, আবার বানাতে অনেকটা সময়ও লাগে না, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে পেলে কিন্তু মাছ মাংসের প্রয়োজনই হবে না, খেতে এতটাই টেস্টি হয়। আর দেখুন বন্ধুরা, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। একটা কোফতা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।